আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে থাকি। আমাদের দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হলেও হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম aiduo। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের সহযোগিতায় আমরা কিছুদিন আগে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এই কারণ আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আমরা কিছুদিন আগে হাউ টু মেক ফেসলেস ভিডিও এবং টকিং অ্যাভাতার ভিডিওগুলো বানানো যায়, মানে ভাইরাল ভিডিওগুলা, সেটা আমরা দেখাইছিলাম। তো অনেকেই রিকোয়েস্ট করছেন কমেন্টে, মেসেজে, মেসেঞ্জারে আমাদের, ভাইয়া বাংলায় একটু করে দেখান যে বাংলা ভাষায় করা যাবে কিনা। তো দুইটার উত্তরে হ্যাঁ, বাংলাতেও করা যাবে। সো আপনারা যারা ভিডিওটা দেখেন নাই, স্যার কাইন্ডলি ভিডিওটা দেখে আসুন। আমরা আজকে খুব বেশি ডিটেল আলোচনা করব না। আজকে আমরা খালি ওটা দেখাবো কিভাবে আপনি বাংলায় ভিডিওটা জেনারেট করতে পারেন। সো আমরা যদি লাস্ট ভিডিওটা দেখি, লাস্ট ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কোন জায়গাটার চেঞ্জ করলে বিষয়টা হয়ে যেতে পারে বাংলা। তবে আসল জিনিসটা টেক্সট টু ভয়েস। আমরা যে স্ক্রিপ্টটা লিখছিলাম তখন ওটা লিখছিলাম ইংলিশে। সো আমরা এখন স্ক্রিপ্টটা লিখবো বাংলায় এবং এই স্ক্রিপ্টটাকে আমরা জেনারেট করব স্পিচে বাংলাতে। সো এটা দুইভাবে হইতে পারে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে বাংলা ভাষা টেক্সট টু স্পিচ জেনারেট করতে হয়। সো প্রথমে তো বললাম যে একভাবে করা যায়, সেটা আপনি অডিও রেকর্ড করে নিতে পারেন আপনার মোবাইলে বা মাইক্রোফোনে। আরেকটাভাবে করা যায়, সেটা আপনি স্ক্রিপ্ট লিখলেন। স্ক্রিপ্ট লেখার পর আপনি সেটা, আমরা যেমন 11 ল্যাবসে দেখছিলাম, চ্যাট জিপিটিকে দিয়ে স্ক্রিপ্ট লেখার পর দেন আমরা সেটা আপনার 11 ল্যাবসে নিয়ে গিয়ে সেখানে এটা পেস্ট করে সেটা দ্বারা আমরা কি জেনারেট করছিলাম, অডিও জেনারেট করছিলাম। সো আজকে আমরা দেখাবো সেই একই প্রসেস বাট অন্য একটা ওয়েবসাইটে। সো প্রথমে আমরা চলে যাচ্ছি স্ক্রিপ্টে। সো দেখুন, আমি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি আমার ডক ফাইলে। সো আমি চিন্তা করলাম আমাদের বাংলাদেশের নারীদের কিছু কথা আমরা বলি, ধরেন আপনি যদি এমন চান। সো আমি একটা স্ক্রিপ্ট আমি লিখে রাখলাম। সো লিখে রাখার পর এখন আমার এটাকে স্পিচে জেনারেট করতে হবে। একভাবে করতে পারেন, ধরেন আপনি নিজেই যদি হন নারী, আপনি নিজেই দিতে পারেন ভয়েস ওভারটা। মানে আপনি ভেবে পড়তে পারেন, আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশে থাকি। আমার দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হলেও ড্যাশ ড্যাশ ড্যাশ। এইভাবে আপনি নিজের অডিও নিজে জেনারেট করতে পারেন মুখ না দেখায়। আরেকটা ভাবে করতে পারেন, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বা কোনো ওয়েবসাইট দ্বারা, টুল দ্বারা আপনি টেক্সটটাকে স্পিচে রূপান্তর করতে পারেন। সো এইরকমই একটা স্পিচ জেনারেটর আমি আজকে দেখাবো। সো দেখেন, টেক্সট টু বাংলা স্পিচ আপনি সার্চ করলে বেশ কয়েকটা ওয়েবসাইট আপনি পাবেন, যেমন নারাকিত, টিটিএস ফ্রি, মাইক মনস্টার, ভিড.io, এরকম অনেক কিছু পাবেন। আমি পার্সোনালি নারাকিত এবং মাইক মনস্টারটা সাজেস্ট করব। আজকে যে ভিডিওটা আমি বানাবো, সেই ভিডিওটা মাইক মনস্টার দিয়ে বানাবো। তো ফ্রি বাংলা টেক্সট টু স্পিচ। সো আমরা এখানে ক্লিক করব। তারপর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখুন, এখানে ল্যাঙ্গুয়েজেস আছে, এখানে আসলে অনেক ল্যাঙ্গুয়েজেস আছে। তো আমি চুজ করব বাংলা। দেন এখানে দুইটা অপশন আছে, একটা ছেলে এবং একটা মেয়ের। তো যে মেয়ে সে নবনীতা এবং যে ছেলে সে প্রদীপ। তো আমরা চাচ্ছি মেয়েকে দিয়ে জেনারেট করব। সো দেন টাইপ টেক্সট হিয়ার। সো একটা বিষয় দেখেন, এখানে 300টা লেটার পর্যন্ত, 300টা ক্যারেক্টার আপনার এখানে পেস্ট করতে পারবেন। তার মানে হলো, ধরেন আমি এটা পুরোটা যদি কপি করলাম, দেন আমি যদি এখানে পুরোটা পেস্ট করি, দেখেন 742 ক্যারেক্টার হয়ে গেছে। সো আমি পেস্ট করতে পারবো একবারের মধ্যে 300 ক্যারেক্টার। তার মানে বুঝতে পারতেছেন কি করতে হবে, 300, 300 এবং 142 তিনবার আমাকে পেস্ট করতে হবে। সো আমি এখান থেকে এভাবে করে গিয়ে আপনার কাটতে থাকবো। প্রথমে কিছু কেটে, মানে আমি প্রথমে চাইবো 300 জেনারেট হোক। সো এরকম। সো আমি এই লাইনটা পর্যন্ত কেটে দেব। সো দেখুন, এখন আরও কাটতে হবে। সো আমি তাহলে এই লাইনটা পর্যন্ত কেটে দিলাম। দেন আমি এতটুক জেনারেট করব। সো আমি জেনারেটে ক্লিক করব।
সো এটা জেনারেট হতে থাকবে এবং খুব দ্রুত সময় এটা জেনারেট হয়ে যাবে। তো দেখুন জেনারেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে থাকি। আমাদের দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হলেও অনেক সময় সে সৌন্দর্য উপভোগ করা হয়ে ওঠে না আমার মতো আরও অনেক মেয়েদেরই স্কুল কলেজে। সো দেখেন মোটামুটি ডিসেন্ট এবং আমার মনে হয় বাংলা নিজেরাও দিয়ে দিতে পারেন, এভাবেও ক্রিয়েট করতে পারেন। যাদের হচ্ছে রেকর্ড করতে সমস্যা হয় আপনারা এভাবেও করে ফেলতে পারেন। তো আপনারা এবং আরও যেগুলা হচ্ছে আমরা ওয়েবসাইট দেখলাম আপনারা সেগুলো চাইলেও ট্রাই করতে পারেন। তবে আশা করি প্রসেসটা বুঝছেন যে কীভাবে জেনারেট করবেন। সো আপনার স্ক্রিপ্টটা যদি একটু বড় হয় আপনি 300 ক্যারেক্টার করে ভাগ করে নিলে তারপর এভাবে আলাদা আলাদা আপনি অডিও জেনারেট করে তারপর সেটাকে একসাথে করলে একটা ফুল অডিও হয়ে যাচ্ছে। তো আমি সেটাও দেখাচ্ছি। সো এইখানে অপশনে ক্লিক করলে দেখবেন অপশন আসবে ডাউনলোড। সো আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আমি এটার 3টা হচ্ছে ফাইল এখন করে ডাউনলোড করব, দেন কীভাবে একসাথে করব সেটা আপনাদেরকে দেখাবো। সো আমার ডাউনলোড হয়ে গেল। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমি 3টা অডিওকে একসাথে করব। সো এই জন্য সেটা আপনারা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারও করতে পারেন বা কোনো অডিও কোনো ডতেও করতে পারেন, ডিজিটাল অডিও স্টেশনে। খুব ইজি প্রসেসে অডাসিটি আছে, রিপার আছে, বা আপনারা যেটাতে কমফোর্টেবল, বা মোবাইলেও এরকম অনেক অপশন আছে অনেকগুলো আলাদা আলাদা অডিও একসাথে করে সেটাকে জোড়া লাগানোর। তো যে কোনো একটাতে হচ্ছে আপনি করে নেবেন। তো আমার এখানে ডতে আমি ইউজ করি গ্যারেজ ব্যান্ড। তো গ্যারেজ ব্যান্ডে হচ্ছে আমি 3টা অডিও একসাথে করে দেন আমি এক্সপোর্ট দিয়ে একটা ফাইল হিসাবে আমি আপলোড করছি। তো আমার এই কাজটা তো শেষ। তো আমার স্ক্রিপ্টের কাজটা শেষ, টেক্সটের। তো এখন কি লাগবে? এখন লাগবে আমার একটা ক্যারেক্টার। ক্যারেক্টারটা হতে পারে কেমন? সো ক্যারেক্টারটা আমি চিন্তা করতেছি হাইপার রিয়েলিস্টিক কিছু করব না, ছবি জেনারেট করব না। কারণ হাইপার রিয়েলিস্টিক আমরা দেখতে দেখতে তো আসল নকল বা আসল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনটা সেটা বুঝতেও পারি না অনেক সময়। সো আমি এমন একটা ক্যারেক্টার ক্রিয়েট করবো সেটা একটু অ্যানিমেটেড 3D মডেল ক্যারেক্টার। সো এই জন্য আমি চলে যাবো লিওনার্দোতে। তো লিওনার্দো যাওয়ার পর আমরা গত ভিডিওতে দেখাইছি এবং লাস্ট ভিডিওতে আমরা দেখাইছি লিওনার্দোতে কীভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হয়। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ছবি জেনারেটের জন্য সেই ভিডিওটা আমার মনে খুবই ইউজফুল হবে আপনার জন্য। তো লিওনার্দো এআই ঢোকার পর লঞ্চ অ্যাপ দিব। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, খুবই ইজি। তো দেন দেখেন এখানে আমাদের ফিচার্ড মডেলস আছে, আপনি যদি ঢুকেন প্রথমে এবং এখানে অপশনগুলো দেখবেন। ওদের ইন্টারফেসটা আমার কাছে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে সবসময় লিওনার্দো অনেক ইউজার ফ্রেন্ডলি। সো দেন এখানে একটা অপশন দেখবেন 3D অ্যানিমেশন স্টাইল। সো আমি চিন্তা করছি যেটা 3D অ্যানিমেশন টাইপের কোনো একটা ক্যারেক্টার বিল্ড আপ করবো। এখন আমি কি ধরনের ক্যারেক্টারটা চাই? আমি ক্যারেক্টারটা চাই ধরেন একটা বাঙালি নারী, একটা কার্টুন ক্যারেক্টার। সে একটা শাড়ি পরলো, একটু কনফিডেন্ট লুক, হ্যাঁ, একটু এই একটা ব্যাপার আর কি, মানে বাঙালি মেয়েদের মধ্যে আমরা যা দেখি একটু কোমলতা, হ্যাঁ, এই বিষয়টা আমি হচ্ছে তাকে প্রম্পট হিসেবে দিব। সো আমি ঢুকলাম। তো ঢোকার পর দেখেন এখানে আসবে জেনারেট উইথ দিস মডেল। সো আমি জেনারেট উইথ দিস মডেলে ক্লিক করব। দেন ক্লিক করার পর সো দেখেন, সো আমি এখানের মধ্যে ক্রিয়েট করছি, ক্রিয়েট এ পোর্ট্রেট অফ এ উইমেন 21-23 years old, mid close-up shot, wearing a green shari, beautiful Bengali face, confident, cinematic lighting, and blah blah blah. তো এইগুলো সে আমাকে জেনারেট করে দিল। সো এইখান থেকে এই পিকচারটা হচ্ছে আমি চুজ করবো হচ্ছে টকিং অ্যাভাতার হিসাবে। এর ফ্রন্ট লুকিংও আছে, বোল্ডও আছে। সো আমরা দেখি কি হয়। আমি খুব এক্সাইটেড। সো একটা জিনিস দেখেন, এখানে আপনি হচ্ছে অপশন পাবেন এটাতে এইচডি স্মুথ আপস্কেলার। সো আপনি ডাউনলোড করার আগে এইটাতে ক্লিক করে আপনি এটাতে হচ্ছে আপস্কেল করে নিতে পারেন ইমেজটা। দেন এখানে অপশন পাবে ডাউনলোডের, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। সো দেন আমার এখন কি হলো, আমার টেক্সট টু স্পিচ হলো, অ্যাভাতার ক্রিয়েট করা হইলো। দেন এখন আমরা আসবো ডিআইডিতে, যেখানের মধ্যে আমরা ক্যারেক্টারকে অ্যানিমেট করি। সো আমরা ডিআইডিতে যাব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যেখানে আমি ডিআইডিতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং হচ্ছে কীভাবে এটার প্রসেসিং সেই ভিডিওটাতেও দেওয়া আছে। সো এটা নিয়ে আজকের ইন ডিটেলস কথা বলবো না। সো ডিআইডিতে যাব, ডিআইডিতে যাওয়ার পর যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই আগে তারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিবে। সো আমি দিব লগ ইন।
সো আরেকটা এমন একটা জিনিস, আপনার এখানে মধ্যে নতুন আইডি খুললে 20টা ক্রেডিট পাবেন। তো হচ্ছে আর যদি দেখেন ক্রেডিট নাই, তাহলে হচ্ছে এখানে ক্লিক করে লগ আউট দিয়ে নতুন আরেকটা জিমেল আইডি খুলে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। তো আমি দিব ক্রিয়েট ভিডিও। দেখুন ক্রিয়েট ভিডিও দেওয়ার পর আমি আমার অ্যাভাতারটা আমি অ্যাড করব। তো আমি অ্যাভাতারটা আমি অ্যাড করলাম। সো আমার অ্যাভাতারটা অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখানে অনেকগুলো অ্যাভাতার আছে, সেগুলো ইউজ করতে পারেন। আবার এখানে চাইলে আপনি জেনারেট এআই প্রেজেন্টারও দিতে পারেন, মানে এখানে আপনি প্রম্পট দিয়ে দিলে আপনার এখানে সে জেনারেট করে দিবেন। সো এই হলো আমার প্রেজেন্টার। এবং আরেকটা জিনিস দেখেন, ল্যাঙ্গুয়েজে যদি আপনি স্ক্রিপ্টটা দিয়ে করতে চান, এখানে আবার 3875 ক্যারেক্টার আছে। দেখেন আবার একটা মজার বিষয় আছে, ধরেন আপনি এই যে বাংলাটা এখানে জেনারেট করতে চাচ্ছেন। সো যদি এখানে বাংলা পান, আমি ঠিক শিওর না এটাতে বাংলা আছে কিনা, বাংলা থাকলে তো খুবই নাইস। দেখেন এখানে কিন্তু হচ্ছে বাংলাও আছে। আপনি বাংলা ক্রিয়েট করলে এখানেও প্রদীপ এবং নবনীতা দুইজনই আছে। সো আপনার ওই স্ক্রিপ্টটা, আচ্ছা আমি একটু ট্রাই করি। তো এই স্ক্রিপ্টটা যেটা, তাহলে দেখেন আজকে 2টা সিস্টেম শিখে যাইতেছেন। লুক, এটা একদম ইজিলি হয়ে যাবে। আর এখানে 3875 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়, সেখানে আপনার মাত্র যাচ্ছে 742 ক্যারেক্টার। তো আপনি আরও আরও লম্বা, আরও বিশাল কোনো টেক্সটও আপনি এখানের মধ্যে দিয়ে কাজ করতে পারেন। তো সো এরপরও আমরা এটা ইউজ করব না। আমি চলে যাব অডিও টু ভিডিওতে, মানে হচ্ছে আমার যে অডিওটা আমি জেনারেট করছি সেই অডিও দিয়ে আমি ভিডিওটা জেনারেট করব। তো আপনারা এইটাও ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি। সো আমি অডিওতে চলে যাব। সো আমি এটা ডিলিট করে দেই, ওরা বা এটাও নিয়ে নেবে। প্রসেসটা তো বুঝতে পারছেন আশা করে। তো আমি আপলোড ইউর ওন অডিও, দ্য অডিও ইজ আপলোডিং। কোনো আরেকটা বিষয়, রেকর্ড ইউর ওন ভয়েস, এই অপশনটাও আছে, অবশ্য কামিং সুন। তো আশা করি বুঝতে পারতেছেন যে আপনি যদি অনেকগুলো গুগল অ্যাকাউন্ট থাকে, তো আপনি অনেকগুলো গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিনই অনেকগুলো ভিডিও আপনি ক্রিয়েট করতে পারতেছেন। সো এটা অডিও জেনারেট হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো এখন আমি দিব জেনারেট ভিডিও। ওকে, জেনারেট 5 ক্রেডিট যাবে আমার এটাতে, নট ব্যাড। মানে আমি এরকম 1 মিনিটের ভিডিও 4টা বানাতে পারবো একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। সো আপনি যদি চিন্তা করেন 5টা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি 20টা ভিডিও বানিয়ে ফেলতে পারতেছেন। আপনারা কিন্তু হচ্ছে যা দেখাইলাম, শুধু ওইখানেই টেক্সট টু বাংলা করতে হবে কথা নাই, আপনারা এখানে এসব করতে পারেন। তখন আমার মনে হয় আউটপুট আপনারা খারাপ পাবেন না, আউটপুটও ভালোই পাবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে থাকি। আমাদের দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হলেও অনেক সময় সে সৌন্দর্য উপভোগ করা হয়ে ওঠে না আমার মতো আরও অনেক মেয়েদেরই। লুক, সে কিন্তু খুব চমৎকারভাবে এটা জেনারেট করছে এবং খুব রিয়েলিস্টিক লাগতেছে। এবং এটা যে কার্টুন, তার মুভমেন্ট সব কিছু মিলায় কিন্তু বেশি আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এটা ডাউনলোড দিব, আসলে খুব ভালো লাগছে। এটা একটু আমি সেভ করে রাখি। সো আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো আপনার ওইভাবে কাজ করে কিনা টেক্সট টু স্পিচে। লেটস হ্যাভ এ ট্রাই। সো আমি আবার দিলাম ক্রিয়েটিভ ভিডিও দেওয়ার পর আমি এখানে স্ক্রিপ্ট, আমি আপনার যে স্ক্রিপ্ট থাকবে এটা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর আমি দিব বাংলা, দিব নবনীতা স্টাইল। আচ্ছা, আপনি স্টাইল দিতে পারবেন না বাংলা দিলে, ওকে নো প্রবলেম। দেন এখানে অডিও যেটা আছে, কোনো অডিও নাই, স্ক্রিপ্ট। আমাদের ভিডিওটা হবে স্ক্রিপ্ট টু ভিডিও। সো আমি ডিরেক্ট দিয়ে দিব জেনারেট। এখন দেখি ক্রেডিট যাবে 4টা, আরও একটা কম গেছে। জেনারেট। তো ওই পরবর্তী প্রসেসটা কি থাকবে আমাদের, ভিডিও অ্যানিমেটেড হওয়ার পর দেন আমরা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে সেটাকে আরেকটু পলিশ করব, কোনো কারেকশন থাকলে তা কারেক্ট করব। আপনার এসএফএক্স, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক
ওগুলো অ্যাড করার থাকলে সেগুলো অ্যাড করব। সো ওইগুলোর জন্য আপনাকে যেকোনো একটা এডিটিং সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। সো আমরা লাস্ট ভিডিওতে কিভাবে আপনি ইজিলি ক্যাপকাটে আপনি সেটা এডিট করতে পারেন সেই ভিডিওটা আমরা দেখাইছি। ওই সম্পূর্ণ টকিং অ্যাভাতারের ভিডিওটা দেখলে আশা করি পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখে নেবেন। সো আজকে ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব না। দেখি কি জেনারেট করলো। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে থাকি। লুক আমাদের দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। অ্যাকুরেট একটা জিনিস আমরা পাইলাম। সো আপনাদেরকে আসলে টেক্সট টু স্পিচে গিয়ে আপনাকে আলাদাভাবে ওয়েবসাইটে গিয়ে কাজও করতে হবে না, আপনারা ডিআইডি থেকে আসলে করে ফেলতে পারবেন। বাট এরপরও টেক্সট টু স্পিচের জিনিসটা কী জন্য দেখালাম, বাই চান্স আপনি তো ধরেন সবসময় ডিআইডি দিয়ে কাজ করবেন না, আপনার অন্যান্য অনেক কিছুতে কাজে প্রয়োজন হতে পারে। আমার উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা ইনফরমেশনটা জেনে রাখুন যে কিভাবে টেক্সট টু স্পিচ জেনারেট করা যায়। তো টেক্সট টু স্পিচ বাংলা লিখলেই আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, আপনি ওখান থেকে যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন। তবে আমি মাইক মনস্টার এবং নারা কিট এইটাকে আমি সাজেস্ট করব। এর থেকেও যদি বেটার কোনো কিছু পান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে, এটা আমাদের জন্য অনেক উপকার হবে। এখন দেখি ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে থাকি। আমাদের দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হলেও অনেক সময় সে সৌন্দর্য উপভোগ করা হয়ে ওঠে না আমার মতো আরও অনেক মেয়েদেরই। স্কুল কলেজে যাব, সেখানেও হয়রানি, বাজে মন্তব্য রাস্তাঘাটে। চাকরি করব, অফিসে হয়রানি, রাস্তায় জ্যাম, এলাকায় বাজে চোখে তাকানো, বাজে মন্তব্য ছুড়ে দেওয়া। পরিবারে আসলেও আমাদের প্রতি বাকিদের সকল আশা, সবার টেনশন, এই দুশ্চিন্তাটা কি আমরাই তৈরি করিনি? চুপ করে থেকে জবাব না দিয়ে, জবাব দেয়া বলতে আমি চিৎকার বলছি না, মনোবল শক্ত রেখে উঠে দাঁড়ানো, ভরসার জায়গা তৈরি করা। নিজেদের ননির পুতুল বানিয়ে রেখে সারা জীবন পুরুষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে প্রতিযোগিতা করে আমরা আমাদের নিজেদের বিশালতাকেই ছোট করে ফেলি। চলুন নিজেকে সম্মান করুন, মমতা সৃষ্টি দিয়ে ছাড়িয়ে যায় নিজেকেই। ভালো থাকবেন। সো ভিডিও তো দেখলেন, আশা করি সবার খুবই ভালো লাগছে এবং এটা অনেকেই টেক্সট পাঠাচ্ছিলেন, কমেন্ট করতেছিলেন। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। সো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমাদের আরও অনেক নতুন নতুন টপিকের ভিডিও আছে, আপনারা আমাদের প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই নিয়ে আরও কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।